বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি নওগাঁ জেলার আত্রাই এবং রাজশাহীর একটা থানা, বাগমারা থানার মধ্যবর্তী একটি গ্রামে। এই গ্রামে শহীদুল ভাই প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের হাইব্রিড জাতের শশা রূপাই 1 বিঘা জমিতে আবাদ করেছেন। গাছের বয়স 30 দিন, মানে 1 মাস। তো অলরেডি গাছে ফল চলে আসছে, কারণ এখানে রূপায়ের নিয়ম হলো সরাসরি ফল চলে আসে, কারণ ইন্টারনাল পরাগায়ন হয় যেহেতু। এই যে অলরেডি 30 দিনেই ফল চলে আসছে। আমরা মূলত কৃষকদেরকে বলি 40 থেকে 45 দিন, তা আমরা আশা করতেছি 40-42 দিনের মধ্যে উনি হারভেস্ট করতে পারবেন। তো আপনারা দেখছেন জমিটা অনেক বড়, প্রায় 1 বিঘাই হবে, 1 বিঘার বেশি হবে। তো শহীদুল ভাইকে ফোন দেওয়া হয়েছে, উনি আসছেন। উনি আসলে ওনার সাথে কথা বলে ওনার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য, যেমন এই মুহূর্তে আমি গত ভিডিওতেও বললাম যে মাটিতে শশা চাষ করার জন্য অনেকেই আগ্রহী, আবার অনেকে জানেও না যে মাটিতে শশা চাষ করা যায়। তো এর ভালো দিক এবং খারাপ দিক, এই যে আমি দাঁড়ায় আছি এই পাশে, এগুলো কিন্তু ক্ষীরা, এটাও শহীদুল ভাইয়ের, আর এটা হলো শশা। তো উনি আজ 3 বছর যাবৎ এই রূপাই শশার আবাদ করে ব্যাপক একটা সাড়া ফেলেছেন এই গ্রামে। আর যেহেতু উনি বরাবর একজন ভালো মানের কৃষক, ওনার মাধ্যমে এই এলাকাতে আমাদের এই রূপাই জাতের শশার ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানে এই এলাকাতে যেই দিকে দেখা যায়, এই যে এদিকে শশা যে দেখা যাচ্ছে, তার 80%ই রূপাই। সবাই রূপাই আবাদ করার জন্যই আগ্রহী, কিন্তু অনেকে হয়তো বীজ না পাওয়ার কারণে বা ডিলার হয়তো তাকে রিকোয়েস্ট করে 2-3 প্যাকেট অন্য জাতের বীজ দিয়ে দিছে। তো এটারও দরকার আছে। আমরা তো কখনোই চাই না যে শুধু আমাদের জাতটাই আবাদ হোক, কারণ 2-3টা জাত থাকলে ভালো মন্দ বোঝা যায় যে কোনটা ভালো কোনটা মন্দ। তো ওই যে আমাদের শহীদুল ভাই আসছেন, আপনারা দেখছেন, এই যে শহীদুল ভাই চলে এসেছেন। উনি আসলে ওনার মুখ থেকে আরো বিস্তারিত আমরা জানতে পারবো, সাথেই থাকুন। আচ্ছা, আমাদের শহীদুল ভাই চলে এসেছে। এই যে জমিটা দেখছেন পিছনে, এটা সম্পূর্ণ রূপাইয়ের ক্ষেত। তো এই জমির মালিক হলো আমাদের শহীদুল ভাই। উনি সাবেক সেনা সদস্য, উনি একজন আদর্শ কৃষক এই এলাকার জন্য। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ভালো আছেন আপনি? আচ্ছা, প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের যে রূপাই আপনি 3 বছর, এটা তো 3 বছরে পড়ছে, তৃতীয় বছরে পড়ছে, তো এটার প্রতি আপনার এত আগ্রহ কেন? শসাটা যখন হয় তখন খুবই তাড়াতাড়ি বড় হয়। 1-2 নম্বর গাছের মানে একটু দূরত্ব কম হলে গাছের বেশি, মানে কি কয় গ্রোথ বেশি, গ্রোথটা বেশি, ডালপালা হয় খুব বেশি এবং হয়ও খুব বেশি। মনে করেন আমি 24 কাঠা, এটা এই জমিটা পুরো এটা 2.5 বিঘা মাটি, অর্ধেক করা আছে, তাহলে ধরেন একটু 22-23 কাঠা হবে এটা। যখন ফুল দুমে মোটামুটি শসা হয়, মোটামুটি 30 গুণ পর্যন্ত শসা উঠেছে একদিন, অর্থাৎ একদিন 2 দিন পরে। আচ্ছা, কত মন?
30 মণ পর্যন্ত 30 মণ পর্যন্ত এক তোলায় উঠছে। এক তোলায় উঠছে। আবার সেই 30 মণের ভিতরে আবার কথা আছে, ওইখানে নিয়ে গেলে মনে 4 কেজি লাই ওরা ধন। আচ্ছা, ওটা তো অন্য। 4 কেজি বাদ দেওয়া 30 মণ করে। তাও আপনার বেশি হচ্ছে জন্যই তো হয়তো গায়ে লাগতেছে না, যাদের কম হচ্ছে তাদের তো এটা অনেক গায়ে লাগবে। না মোটামুটি ভাই আমার এই শসাটা খুবই ভালো। আমি এই বছর দিয়ে 3য় বছরে করতেছি, আল্লাহ দিলে এই বছরও হবে ভালো, গাছে ভালো আছে। ভাই আর একটা জিনিস এটা হলো, এই যে মাটিতে যে শসা চাষ করেন এই ক্ষেত্রে মানে মার্কেটে বা শসা চাষের ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া কি আসে কিনা বা সমস্যা হয় কিনা? না সমস্যা বলতে মাটিতে আমরা কীটনাশক সার বলতে মোটামুটি মানে মাটা সার যেগুলো বলে প্যাকেটের সার, এই সারগুলা বিঘাকে 1 কেজি করে দেওয়ার কথা। আমরা 1 কেজির উপরে দিই, অবশ্যই আমি প্রায় 1.5 কেজি 2 কেজিও দিই কতগুলা, যেমন মনে করেন জিঙ্ক বোরন মানে এই জাতীয়গুলো, এগুলা সালফার। আর ডিএপি দিয়ে আমি মোটামুটি 2 কেজি করে লাগানোর সময়। আর যখন আমি বাইন্ডা দিছি আপনার 2 কেজি বলতে শতকে 2 কেজি কাটাকে, শতকের একটু বেশি কাটায় 2 কেজি করে 20 কেজি 20 কাটাতে 1 বিঘা, আমরা মনে করেন 1 বিঘাতে এই 40 কেজি পর্যন্ত 40 কেজি পর্যন্ত ডিএপি, টিএসপি দিয়ে ওইরকম 100 কেজি করে, 100 কেজি, পটাশ দিই 1.5 কেজি করে, ইউরিয়া প্রথমে 1 কেজি করে দিই, মানে সামান্য ইউরিয়া পরিমাণ খুব কম দিই। বুঝতে পারছি। আর আপনার পটাশ 1.5 কেজি করে দিই। এরপরে যখন গাছ হয়ে যায় বানিয়ে দেওয়ার পরে যেমন বেড বানিয়ে দিছি, বেড বানিয়ে দেওয়ার সময় প্রায় 1.5 কেজির করে আমি দিছি, এই মানে বানিয়ে দেওয়ার সময় 1.5 কেজি ডিএপি। আর ওষুধ এবছর আমি খুবই কম দিছি, গত বছর এই বছর 8 দিন 10 দিন পরে ওষুধ দিছি। মানে কীটনাশকটা কম ব্যবহার করতেছে। কীটনাশকটা কম ব্যবহার করার কারণটা কি? এমন কারণ বলতে আবহাওয়ার পরিস্থিতি যদি ভালো থাকে, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে মোটামুটি ধরেন কীটনাশক একটু কম দিলে ভালো হয়। বুঝতে পারছি। আর ঘন ঘন কীটনাশক দিলে আবার প্রতিক্রিয়া বলতে কি ওই গাছেরও একটু ক্ষতি হয়। তাছাড়াও মনে করেন যে রূপায়ের তো রোগ ব্যাধিটাও কমই হচ্ছে মনে হয় এবছর একটু মোটামুটি 8 দিন 10 দিন পরে ওষুধ স্প্রে দিচ্ছেন। আজকে যেমন স্প্রে করতে আসছি প্রায় 7 দিন পরে। 7 দিন আমি দিব এখন। তারপর তো দেখলাম গাছ তো মাশাআল্লাহ গাছ খুবই ভালো আছে, সেই রকমই আছে। তো যাক, অনেকেই জানতে চাইছিল আমার কাছে, মানে মাটিতে শশা আবাদ অনেকেই করতে চায়, কিন্তু এর প্রক্রিয়াগুলো না জানার কারণে আমিও সবাইকে বলছি যে আজকে একটা রিভিউ দেব, এবং আপনাকে ওই জন্যই খুঁজতেছি যে আপনি একজন আদর্শ ফার্মার, এবং আপনার যে তথ্যগুলো দিলেন এটা আসলেই মানে কার্যকরী একটা তথ্য। তো আসলে আপনি মনে করেন এই দেন বেড বান্ধা দিছি যেগুলো না, এই বেড গুলা যদি আরেকটু বড় হতো, আমি মানুষদের কাজ করি তো বেশি, এই জন্য মানে আমি যেভাবে বলি ওরা একটা বেড থেকে বেডের দূরত্ব কতটুকু দিবেন? বেড থেকে মানে 1.5 হাত দিলে ভালো হয়। আর মানে 3 ফিট। 3 ফিট। আর গাছ থেকে গাছের দূরত্ব? গাছ থেকে 1 ফিট করে দেওয়ার কথা, 1 ফিট একটু কমই আছে, কারণ মানুষদের কাজ করা তো ওরা বলি একভাবে, ওই একটু পরে এসে আবার উল্টা পাল্টা করে ফেলে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, দেখাশোনা করি আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ওই মানে সার কীটনাশক এটি দেওয়ার সময় কোনো সমস্যা হয় না? না সমস্যা কি হবে, এই জন্য এখন দেবো মনে করেন, এখন আসছি আমি, এখন ওষুধ দিয়ে করবো, করার পরে আবার দেবো। আজকে কিন্তু কীটনাশক দেবেন। থ্যাংক ইউ শহীদুল ভাই। শুনলেন, দর্শক শুনলেন যে উনি কিভাবে এই আবাদটা করেন। আজ 14ই ডিসেম্বর দেখাইছি 2024, রোজ শনিবার। আত্রাই থেকে আমি ফরিদ, ওই যে না নিষেধ করবো একটু লম্বা করে এবার। সাথে থাকার জন্য ধন্যবাদ।